ফলে ওরা কি আশঙ্কা করছে যে অপারেশন সিঁদুর ফার্স্ট পার্টে যেমন 25 মিনিট, যেমন আপনি বলছিলেন 25 মিনিটের মধ্যে ওদের ধূলিসাৎ করে দেওয়া হয়েছিল, কোমর ভেঙে দেওয়া হয়েছিল, ঠিক তেমনিভাবে হঠাৎ করে, কারণ অপারেশন সিঁদুরের আগে এরকম মহড়া আমরা চালাচ্ছিলাম ওয়েস্টার্ন বর্ডারে পাক সীমানায়, ফের আমরা শুরু করেছি, তাহলে হঠাৎ করে সেরকম একটা কি প্রত্যাঘাত হতে পারে? এই আশঙ্কা কতটা আসিম মুনির বা শেহবাজের মধ্যে আছে বলে আপনি মনে করেন? আসিম মুনির রাত্রিরে বাজে স্বপ্ন দেখুক, এটাই আমি চাই। কারণ উনি আর যে নর্মাল একটা লাইফ, একটা সামরিক বাহিনীর জেনারেল যে লাইফ, সেই লাইফ মনে হয় উনি আর কোনোদিন লিড করতে পারবে না। কিন্তু উনি এত নোংরার মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছেন, সেখান থেকে পরিষ্কারভাবে হাত বার করা ওনার পক্ষে মুশকিল। এবং ওনার যে ফলোয়ার, এবং আমি বলছি যে পাকিস্তানের নাগরিকের জন্য পাকিস্তান রাষ্ট্রটাকে ওই বাংলাদেশের মতন আবার একটা অন্ধকার গুহার মধ্যে আসিম মুনির ঠেলে ঢুকিয়ে দিতে চাইছে। ইসলামিক দেশ। আমি বাংলাদেশ প্রসঙ্গে আসবো। আপনি উল্লেখ করলেন যে মুহূর্তে আমরা জিরো আওয়ার করছি, ঠিক কিছু আগেই তুরস্কের তরফে তাদের ডিফেন্স সচিব হালুক গেরগুন, তিনি কিছু আগেই বাংলাদেশের 6 জনের যে টিম নিয়ে প্রবেশ করেছেন, তিনি সেখানে উপস্থিত হয়েছেন। এবং যে ছবিটা আসছে, যে আমাদের তরফে রাহুল আরসিং, যিনি ডেপুটি চিফ অফ আর্মি, তিনি বলেছিলেন শত্রু দেশ হিসাবে আমাদের রক্তাক্ত করছে এরকম দেশ হিসাবে তিনি পাকিস্তানের পরে তুরস্কের নাম রেখেছিলেন। ঢাকা আমাদের পরম মিত্র আমরা মনে করি, কিন্তু কার্যক্ষেত্রে সেটা আসছে না। ইউনুস সিন্ডিকেট তারা তুরস্কের সঙ্গে হাত মিলিয়েছে, তারা চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জে 2টি ডিফেন্স সমরাস্ত্র উৎপাদন ক্লাস্টার তৈরি করছে এবং তুরস্কের থেকে বিপুল পরিমাণে তারা হাউজার এবং আরপিজি রকেট কিনছে। লক্ষ্য করা এবং একটা জয়েন্ট ওয়ার্কিং কমিটি তৈরি করছে, যেই জয়েন্ট ওয়ার্কিং কমিটিটা এই এক্সিকিউশন, অ্যালাইনমেন্ট এবং বিভিন্ন দিকগুলো দেখবে সমরাস্ত্র উৎপাদনের ক্ষেত্রে। যেহেতু আমার প্রশ্ন যেটা, ভারতের তরফে যেহেতু তুরস্ককে শত্রু দেশ হিসেবে মনে করা হচ্ছে, তাহলে তুরস্কের যে উৎপাদন ডিফেন্স সেক্টরগুলো তৈরি করবে বাংলাদেশের বিভিন্ন অংশে, সেগুলো কি আমাদের S-400 টার্গেটের মধ্যে চলে আসবে এবার? দীপ্তাংশ, সামরিকভাবে S-400 টার্গেটে সমস্তই আসবে। এটা হচ্ছে এক। এয়ার ডিফেন্স সিস্টেম যথেষ্ট আমাদের পূর্ব সাইডে স্ট্রং। 2, আমাদের কাছে যেসব মিসাইল আছে, যদি সেগুলো ক্ষেপণাস্ত্র কোনোদিন যুদ্ধ হয়, বাংলাদেশকে আমরা কিন্ডার গার্ডেন আবার নার্সারি ভাবি, তাহলে বাংলাদেশ এক্সিস্ট করবে কিনা আমি জানি না। 3, চতুর্থ হচ্ছে এটা শুধু আপনি এই হালুক আর এসছে এবং নারায়ণগঞ্জ অথবা চট্টগ্রামে 2টো ডিফেন্স ক্লাস্টার হবে, সেখানে ইন্ডাস্ট্রি এবং ডিফেন্স প্রোডাকশন হবে, এইটুকুনি দেখবেন না। এইখানে একটা বড় খেলা হচ্ছে যে এরডোগান যে প্রেসিডেন্ট, তার কি তুরস্ক, তার একটা খিলাফত ইসলামিক আইডিয়া কিন্তু বহুদিন ধরে চলছে এবং তার একমাত্র অবজেক্টিভ যেসব ইসলামিক দেশ আছে সেইখানে এই খিলাফত এস্টাবলিশ করা। বাংলাদেশ এখনো নিজেদের অ্যাটলিস্ট তাদের কনস্টিটিউশন, তাদের সেকুলার এখনো বলে, ইসলামিক বাংলাদেশ এখনো হয়নি। সেই জায়গা ওরা চাইছে, ওরা যেভাবে প্রগতি দেখছে বাংলাদেশে, ইউনিসের নিচে অন্তর্বর্তী এই দুর্বৃত্তের সরকার মোহাম্মদ ইউনিসের নিচে, সেই দিকে এগিয়ে যাচ্ছে মৌলবাদী এবং জঙ্গি সংগঠন। এবং এটার একটা কমপ্লিট সাপোর্ট আছে। আমি আপনাদের দর্শকদের জানাই, এই তুরস্ক ইতিমধ্যে তার ইন্টেলিজেন্স এজেন্সি জামাতের যত অফিস আছে, অফিস এবং বিল্ডিং বাংলাদেশে, তাদের ইন্টেলিজেন্স ফান্ড থেকে সেগুলোকে রিপেয়ার করা হচ্ছে। আপনি জিনিসটা সবাই, সত্যজিৎ বাবু, ডট গুলো মেনান। এই গভীর যে কোঅপারেশন বিটুইন দিস 2 কান্ট্রি, এটা ভারতের জন্য কিন্তু ভালো লক্ষণ নয়। একদম একদম আপনি সঠিকভাবে বলছেন। কারণ শত্রু দেশ পাকিস্তান, তাদের উত্তর দিতে আমাদের রাফায়েল এই মুহূর্তে পাক সীমানায় উঠছে, আতঙ্কিত পাকিস্তান। এবং একই সঙ্গে আমাদের অপর শত্রু রাষ্ট্র, ঘোষিত শত্রু রাষ্ট্র তুরস্কের প্রতিনিধি দল আমাদের প্রতিবেশী বাংলাদেশে এসে উপস্থিত হয়েছে। ফলে এবার কি আমাদের রাফায়েল সুখোই আমাদের পূর্ব সীমান্ত ওরা শুরু করবে? আমাদের S-400 পূর্ণমাত্রা অ্যাক্টিভ হবে তুরস্কের এস্টাবলিশমেন্টকে ধ্বংস করতে? সেই প্রশ্ন আমরা রাখলাম এই জিরো আওয়ার থেকে। একদমই তাই। জিরো আওয়ারের সময় যেহেতু একদম শেষ, আলোচনা শেষ করতেই হচ্ছে। দীপ্তাংশু বাবুকে ধন্যবাদ জানাবো। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি। আর এখান থেকেই একদিকে এই পাক আকাশে রাফায়েল উঠতে চলেছে কিনা এটা যেমন প্রশ্ন, ঠিক তেমনই ভারতে, অর্থাৎ গোটা দেশ জুড়ে এই সাধারণ ধর্মঘট, ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে, তার সার্বিক ঠিক কি পরিস্থিতি, সেই ছবিগুলোর দিকেও নজর থাকবে আমাদের।